হ্যালো বন্ধুরা, বার্সেলোনা গেট থেকে শাওন বলছি, শাওনের গল্পের। কেমন আছো তোমরা? গত পর্বগুলিতে তোমাদেরকে দেখিয়েছিলাম কিভাবে আমি বার্সেলোনা শহরে জটিকা সফরে আসছি। আজকে আমি অল্প সময়ের জন্য কিছুক্ষণ থেকে তোমাদেরকে বার্সেলোনা শহরটি দেখাবো। তো আমার কাজটা প্রায় শেষ হয়ে গেছে। এখন ভাবছি কিছুক্ষণ ঘুরে তোমাদেরকে শহরটা দেখাবো, তারপরে আরেকটু কাজ আছে, সেটা শেষ করব। খুব সুন্দর পরিপাটি একটি শহর হচ্ছে বার্সেলোনা শহর। যদিও বার্সেলোনা শহরটি অনেক বড়, কিন্তু এত ঘুরে দেখার মতন সময় নিয়ে আমি আসি নাই, যেহেতু ঘোরার উদ্দেশ্যে আসি নাই। জাস্ট আমি একটা ছোট্ট কাজে আসছি, এর ফাঁকে আমি ছোট্টভাবেই তোমাদেরকে শহরটা দেখাচ্ছি। সামনে যে দেখতে পাচ্ছ, এটা খুব সুন্দর একটি গির্জা। গির্জাটা খুবই ভালো লাগছে এবং সুন্দর রোদোজ্জ্বল দিনে এটা একটি সুন্দর রূপ ধারণ করেছে। আর দেখতে পাচ্ছ বিভিন্ন ট্যুরিস্ট আসে। কেন এত ট্যুরিস্ট আসে এখানে আসার পরে বুঝতে পারলাম, কারণ এটা ট্যুরিস্টে ভরপুর শহর হচ্ছে বার্সেলোনা শহর। তবে এখানে পুরান ঢাকার মতন অনেক ছোট ছোট গলি এবং এখানে প্রচুর বাঙালি পাওয়া যায়। আমিও আমার এক পরিচিত ভাইয়ের সাথে দেখা করব একটা বিশেষ কাজে, তো তার সাথে আমি পরিচয় করাই দিব ইনশাল্লাহ তোমাদেরকে। তো হাঁটছি আর দেখছি ঢাকার ওল্ড টাউনকে মিস করতেছি, চানখার পুল, নাজিরউদ্দিন রোড ইত্যাদি ইত্যাদি। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি হাসান ঘুরে ভাই আর ঘুরে উনি বার্সেলোনা হচ্ছে শহর এবং সবুর ভাই। তো আমরা এখন যে জিনিসটা আপনাদেরকে সবচেয়ে বেশি জানাইতে চাইতেছি সেটা হইতেছে বন্ধুরা, হ্যাঁ বন্ধুরা, যে জিনিসটা জানাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, যদি বার্সেলোনা শহরে এসে কেউ কোনো কাজের, অর্থাৎ যারা বাঙালিরা আসেন থাকার জন্য, সেটেল হওয়ার জন্য, বা কোনো রকম কোনো সমস্যা হইলে আপনারা বাংলা স্পাইস একটা বাংলা দোকান দেখতে পাচ্ছেন, সেখানে যোগাযোগ করতে পারেন। সকল সমস্যা, কোথায় হোটেল পাওয়া যায়, কোথায় কি, সব কিছু ডিটেলস তারা ভালো একটা ধারণা দিবে এবং তারা সাহায্য করবে। এটাই আমি আপনাদেরকে জানাতে চেয়েছিলাম। প্রাচীন একটি শহর হচ্ছে বার্সেলোনা শহর, যা দেখে মনে হচ্ছে প্রাচীন ঐতিহ্য বজায় রেখেছে। বার্সেলোনা এসেছি, হাতে একদম সময় কম, যেহেতু কাজ শেষ করতে করতে সময় প্রায় শেষ হয়ে গেছে। তো যে হাসান ভাইয়ের সাথে দেখা হলো, ওনাকে নিয়ে ভাবছি যে সাগরের পাড়ে যাব না, অর্থাৎ বিচে যাব না, তা তো হয় না। অল্প যেটুকু সময় আছে অতটুকু সময় বিচে কাটানোর জন্য রওনা দিচ্ছি বিচের দিকে। পথিমধ্যে সুন্দরভাবে হেঁটে হেঁটেই যাচ্ছি উপভোগ করার জন্য। আর ভাইয়ারা এখানে ফুড ডেলিভারির কাজ করে, ওনারা এখানে কাগজ আছে, ওনারা এখানে স্যাটেল। আর ফুড ডেলিভারির ভালো কাজ এখানে বাঙালিরা করে। এছাড়াও বাঙালি প্রচুর দোকান আছে, বৈশাখী ইত্যাদি ইত্যাদি রেস্টুরেন্ট আছে। বাঙালি যারা ঘুরতে আসেন, আপনারা বাঙালি খাবার অবশ্যই এখানে খেতে পারবেন। বাঙালি এরিয়াতে আসলে বাঙালিদের প্রচুর বাঙালি পাবেন এবং হেল্পও পাবেন। এছাড়া আরও অনেক রেস্টুরেন্ট আছে। অলরেডি ট্যুরিস্ট এরিয়াতে আমি ইন করেছি, প্রচুর ট্যুরিস্ট, যেহেতু ভ্যাকেন্সি চলতেছে এবং ওয়েদারটাও খুবই সুন্দর ছিল বন্ধুরা, যা উপভোগ করার মতন। এবং প্রচুর ছোটোখাটো জিনিস পাওয়া যায় এবং অনেক হোটেল। যেহেতু আমার হাতে টাইম নেই, যার কারণে আমি স্প্যানিশ খাবার বা কোনো কিছুই ফুড টেস্ট করতে পারবো না। আমি অলরেডি বৈশাখীতে অল্প সময় খেয়ে ফেলছি, কিন্তু আমি শেয়ার করতে পারিনি, কারণ আমার তখন মোবাইলের চার্জ ছিল না এবং আমার ব্যাটারিতেও চার্জ ছিল না ক্যামেরার। এনিওয়ে, তো বন্ধুরা, মুখ চোখ একেবারে মানে ধুলোয় ঘামে একদম উল্টাপাল্টা হয়ে গেছে। তারপর আমি তোমাদের সাথে শেয়ার করতেছি, হঠাৎ নদীর পাড়ে যাচ্ছি, নদীর পার হয়ে হেঁটে হেঁটে আমাকে বিচের কাছে যেতে হবে। তো আজকে আমি তোমাদেরকে এতটুকুই দেখাবো, বেশিক্ষণ দেখাইতে পারছি না। এরপরে আমি বার্সেলোনা সি বিচের উপর একটি ভিডিও দিব, খুব শীঘ্রই আসবে সেটা, 2-1 দিনের মধ্যে। তখন সেখানে এবং এরপর অ্যাকচুয়ালি এরপরে আমার বিকালে আবার বাস, অর্থাৎ আমি সারাদিনটা থাকলাম বার্সেলোনা শহরে, আবার রাত সন্ধ্যাতেই বাসে উঠবো। যেভাবে আমি আসছি ঠিক সেভাবেই। তো এর মধ্যে আমি তোমাদেরকে সি বিচটা দেখানোর চেষ্টা করব এবং সি বিচটার এই আমি ফ্রি সময়টা তোমাদের সাথে সি বিচে কাটাবো, এতটুকুই। এবং তোমাদেরকে দেখা, আসলে অনেক তথ্যই দেওয়ার ছিল এবং অনেক তথ্যই দেওয়ার আছে এবং অনেক জায়গায় ঘোরার ছিল এবং কোনোটাই সময়ের কারণে পারছি না। আর যতটুকু ছিলাম, সাথে ছিল হাসান ভাই, যেটা না বললেই না। এবং বাঙালিদের কথা বলা চলে, আসলে বাঙালি যেখানেই যাই বাঙালিদের ভালোবাসা পাই এবং বাঙালিরা আমরা বুঝিয়ে দিই যে আমরা আমরা একজন আরেকজনকে কতটুকু ভালোবাসি। এটা একটা দেশ থেকে আরেকটা দেশে গিয়ে যখন বাঙালি ভাইদের পাওয়া যায় তখন বোঝা যায়।
এবং আরেকটা জিনিস বুঝলাম যেটা এখানে সিলেটি কমিউনিটি অনেক বেশি এবং অনেক স্ট্রং এবং তারা অনেক ফ্রেন্ডলি, এটা আমার ভালো লেগেছে, যদিও আমার নানার বাড়ি মৌলভীবাজার। তো এই কথাই বলবো যে যেখানেই যাই বাঙালিদের অতিথিপরায়ণতা দেখে মনে হয় যে আমরা বাঙালি, আমরাই পারি একজন বাঙালিকে দেখে আরেকজন বাঙালিদের সাথে সুন্দর ব্যবহার। এবং যেখানেই যাই যখন বাঙালি দেখি তখন তাদের ব্যবহার দেখে মন ভরে যায় এবং গর্ববোধ করি যে আমি একজন বাঙালি। যেখানে দেশের সকল রেমিটেন্স যোদ্ধাদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা এবং শ্রদ্ধা নিয়ে আজকের এই ব্লগটি আমি শেষ করছি। সবাই ভালো থাকবেন, যে যেখানে থাকবেন। ধন্যবাদ।